হবে, একটা কথা বলা যায় যে ভোটের ঠিক আবহে একটা বড় খবরের দিকে নজর রাখতে হবে, কারণ কয়লা দুর্নীতি সংক্রান্ত দিল্লির আর্থিক প্রতারণা মামলায় কলকাতার একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালাচ্ছে। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে ইডি হানা। সল্টলেক সেক্টর 5-এর আইপ্যাকের অফিসে ইডি হানা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছেন। আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা অভিযান চালিয়েছেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন সল্টলেকে। যে খবর বা যে ছবি নজিরবিহীন বলা যেতে পারে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন তার লাউডন স্ট্রিটের বাড়িতেও যেমন ইডি অভিযান চালাচ্ছে, অন্যদিকে সল্টলেক সেক্টর 5-এ তার অফিসেও অভিযান চলছে। ইতিমধ্যে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছে সহকর্মী কৌস্তব। এই ছবি কার্যত নজিরবিহীন, একদিকে ইডি অভিযান চালাচ্ছে, অন্যদিকে সেইখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। একদমই দেখো, একদম নজিরবিহীন ছবি। কারণ আজকে প্রতীক জৈনের বাড়িতে সকাল থেকে কিন্তু তল্লাশি অভিযানে আসেন ইডি আধিকারিকরা। ঠিক ভোর 5টায় ইডি আধিকারিকরা এখানে তল্লাশি অভিযানে আসেন। তুমি জানো যে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা এবং অন্যতম ডিরেক্টর যে প্রতীক জৈন তার বাড়িতে তল্লাশি অভিযানে আসেন, এবং তারপরে কিন্তু আমরা দেখি যে দীর্ঘক্ষণ তল্লাশি চলার পরে কিন্তু আমরা দেখি যে ডিসি সাউথ প্রিয়ব্রত রায়কে প্রথমে ঢুকতে দেখি, এবং তারপরে একে একে তারপরে সিপি মনোজ ভার্মা তিনি আসেন, এবং তার খানিকক্ষণ পরেই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে আসতে, এবং তিনি প্রতীক জৈন যেই ফ্লোরে থাকেন অর্থাৎ 3rd ফ্লোরে সেই প্রতীক জৈনের বাড়িতে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে 26-এর নির্বাচনের আগে নজিরবিহীন ঘটনা আমরা দেখেছি। আমরা এর আগে বহু ইডি অভিযান দেখেছি, কিন্তু এরকম ছবি এই রাজ্যে আমরা এর আগে কখনো দেখিনি, যে যেখানে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে নেমেছেন সেখানে সেই পরিস্থিতিতে যে প্রতীক জৈনের বাড়িতে যখন একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে, প্রায় 5 ঘন্টার উপর দিয়ে ধরে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা, এবং তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম। এই পরিস্থিতির দিকে তো নজর রাখতে হবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার তার অফিসে এবং তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালাচ্ছে। তার বাড়িতে ইডি যখন অভিযান চালাচ্ছে তখনই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত নজিরবিহীন এই ঘটনা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যারা একটি প্রতারণা সংক্রান্ত মামলায়, আর্থিক দুর্নীতি মামলায় তদন্ত করে দেখছে, সেই প্রতীক জৈন যিনি আইপ্যাকের কর্ণধার তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, তার অফিসে তল্লাশি চালানো হচ্ছে। সেই সময় মানে ইডি অভিযান চালানোকালীন মানে চলছে এখন 7 নম্বর লাউডন স্ট্রিটে তার বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে একাধিক সভা থেকে বারবার অভিযোগ উঠেছে শাসক দলের পক্ষ থেকে যে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগায়, তদন্তের ক্ষেত্রে যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি রয়েছে সেই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ভোটের আগে কাজে লাগানো হয়। এবারও কি সেই অভিযোগ আরো জোরালো হতে চলেছে? আমরা সেদিকে অবশ্যই নজর রাখছি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ খবর, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় ছবি, নজিরবিহীন ছবি বলা যেতে পারে। ইডি তল্লাশি যখন চলছে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি, তখন তার বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই আমরা তিনি পৌঁছেছেন সেখান থেকে ঠিক কি আপডেট আছে আমরা অবশ্যই জানাবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌস্তব, তুমি সকাল থেকে বিষয়টা ট্র্যাক করছো, একাধিক জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে, ঠিক কতক্ষণে ইডি তল্লাশি চালানোর পর মুখ্যমন্ত্রী ঢোকেন সেই সংক্রান্ত কি আপডেট তোমার কাছে আছে? একদমই দেখো, আজকে সকাল থেকেই একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামেন ইডি আধিকারিকরা, এবং আইপ্যাকের যে অন্যতম যে সহ ডিরেক্টর এবং সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে আজকে সকালবেলা ভোরবেলা ইডি তল্লাশি অভিযানে আসেন। শুধু তাই